ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের রাজধানী। উত্তরবঙ্গের এই রাজধানীতে এখন এই যে দেখতে পাচ্ছেন এই মধ্য দুপুরে আপনার এখান দিয়ে আপনার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে এবং সড়কগুলো এই 4 লেন সড়কগুলো এত সুন্দর করে তৈরি করা হচ্ছে যাতে দুর্ঘটনা না ঘটে। এই দুর্ঘটনা কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি ব্যাপার ছিল, এমন একটা বেশি ব্যাপার ছিল যে বগুড়াকে বলা হতো দুর্ঘটনার শহর। কিন্তু এখন এখানে দুর্ঘটনা নেই বললেই চলে। আপনারা এই যে ওভারফ্লাই বলতেছেন যেগুলোকে, এখানে আপনার বগুড়াতে মোট 13টা ওভারফ্লাইয়ের মধ্যে 12টাই খুলে দেওয়া হয়েছে। ফলে এখন যানজট নেই বললেই চলে। সামনে কিন্তু কুরবানির ঈদ এগিয়ে আসছে। কুরবানির ঈদে কিন্তু আপনার যানজট হবে না বলেই আমরা মনে করছি, কারণ এই যে 4 লেনের রাস্তা, এখানে কিন্তু গাড়িগুলো ইচ্ছা মতন যেতে পারছে, কোনো রকম যানজট হচ্ছে না। দুপাশ দিয়ে আপনার গাড়ি চলছে, মাঝখান দিয়ে ডিভাইডার আছে। কিন্তু সমস্যাটা হলো যারা রাস্তা পারাপার হন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে রাস্তা পারাপার হচ্ছে, এই এই এই- এই মেয়েগুলোই, এই মানুষগুলোই কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হন এবং তারা কিন্তু অনেক সময় চট করে কোনো দ্রুতগামী ট্রাক বাসের নিচে পড়ে মারা যান। এটা খুব বেশি পরিমাণ ঘটে হলো প্রায় সব জায়গাতেই। আর এছাড়াও একটা ব্যাপার আছে, সেটা হলো যে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে কয়েকদিন আগে কিন্তু স্বামী স্ত্রী যখন আপনার নিয়ে আসছিলেন, মোটর বাইকে করে আসছিলেন, তখন কিন্তু তাদেরকে পিছ থেকে একটা ট্রাক চাপা দিলে পরে তারা ঘটনাস্থলে মারা যান। এই যে দুর্ঘটনা, এগুলো কিন্তু এখনও কম বেশি হচ্ছে, তবে দুর্ঘটনা কমে এসেছে। বগুড়াকে যেহেতু বলা হয় যে একটা খুবই সুন্দর শহর, এবং সেই শহরের সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হলো যে এই শহরের মানুষ এখন এই 4 লেন দিয়ে যাতায়াত করছেন বিভিন্ন যানবাহনে, এবং যারা এই যে মানে করেন যে পথচারী, এরাও কিন্তু মোটামুটিভাবে নিজেদেরকে মানে রক্ষা করেই পারাপার হন। তারপরেও আমাদের দুর্ঘটনার কথা কেউ বলতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছেন যে এ পাশে ও পাশ দিয়ে গাড়ি ঢুকছে, এটা কিন্তু খুব বাজে জিনিস। দুপাশ দিয়ে গাড়ি ঢোকার কারণে সড়ক দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখছি যে সামনে যে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আসছে, এই কুরবানির ঈদে নারীর টানে সব বগুড়ায় ফিরবেন, রাজশাহী ফিরবেন, কিংবা দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়ে আসবেন, তারা কিন্তু কতটা নিরাপদে আসতে পারবেন বিষয়টা কিন্তু প্রশ্নবদ্ধ, মানে বলতে পারেন যে প্রশ্নবিদ্ধ রয়েই গেছে। তারপরেও আমরা মনে করি যে একটা সুন্দর পরিবেশে আমাদের এই আগামী ঈদটা সুন্দর পরিবেশে পার হোক। আর যেহেতু বগুড়াকে সবার মধ্যমণি হিসেবে আমরা বিবেচনা করি এবং বগুড়াকে নিয়ে গর্ব করি, কারণ বগুড়া আমাদের গর্ব করার মতনই একটি শহর, যে শহরে কোনো রকম আপনি বলতে পারেন যে সরকারি কোনো অনুদান আমরা ঠিক সে মতো পাইনি। আপনার গত 17 বছরে বগুড়া ছিল একটা বলতে পারেন সৎ মায়ের সন্তান হিসেবে বিবেচিত হয়েছে। কোনো কাজ করা হয়নি, তেমন কোনো কাজ হয়নি, যা হয়েছে সব কিছু ব্যক্তি পর্যায়ে। এখন পর্যন্ত বগুড়া ওইভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতেও এগিয়ে যাবে। এখন যদি নতুন কোনো ভালো সরকার আসে, তাহলে হয়তো বগুড়ার উন্নয়নে তারা টাকা পয়সা খরচ করবেন এবং বগুড়া সেই আমরা যতটুকু জানি যে খুব শিগগিরই বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তরিত হবে, তখন বগুড়ার চেহারা আরও সুন্দর হবে। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আপনাদের কাছে সর্বশেষ। আপনারা আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।